মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন। এই প্রতিপাদ্যে জমকালো আয়োজনে এনপিএল নবাবপুর ক্রিকেট টি10 সিজন 1 ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩রা জুন সোমবার বিকেলে চান্দিনার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। দোল্লাই নবাবপুর ক্রিকেট একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সমাজসেবক ও চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান তালুকদার। খেলায় দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দোল্লাই নবাবপুর আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক আব্দুল হালিম মজুমদার, শ্রমিক লীগ নেতা আবুল বাশার কায়েস, শিক্ষক আব্দুল মান্নান, সাবেক মেম্বার সেলিম মিয়া, ব্যবসায়ী মাহফুজ আহমেদ, মনির হোসেন সহ আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। 5টি দল অংশগ্রহণের মধ্যকার প্রতিযোগিতায় ফাইনাল খেলার টিকিট অর্জন করে নাটিঙ্গি ক্রিকেট একাদশ বনাম বরকরই ক্রিকেট একাদশ। আয়োজিত ক্রিকেট কমিটির সদস্য লিমন ও শরীফুল ইসলাম কাউসার আলম এর ম্যাচ আম্পায়ারের পরিচালনায় নাটিঙ্গি ক্রিকেট একাদশ 8 উইকেটের ব্যবধানে বরকরই ক্রিকেট একাদশকে পরাজিত করে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। উক্ত খেলায় আনিসুর রহমান আনিস ম্যান অব দ্য ম্যাচ, রাকিব ম্যাচ অব দ্য সিরিজ ও উদীয়মান খেলোয়াড় হিসেবে হৃদয় ট্রফি অর্জন করে। খেলায় আব্দুর রহমানের চমৎকার ধারাভাষ্যকাই প্রধান অতিথি রিয়াদুল হাসান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি বছর নবাবপুরের পক্ষে প্রিমিয়াম ক্রিকেট লিগ আয়োজিত হবে। সমাজকে মাদক থেকে সর্বদা মুক্ত রাখতে এমন ক্রীড়ার আয়োজন। শুরু থেকে যারা কষ্ট করে এমন ফাইনাল খেলা উপহার দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলা শেষে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বিজয়ী ও বিজেতাদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি হাতে তুলে দেন। কুমিল্লা থেকে আলিফ মাহমুদ কায়সার, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।